আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মসমসে ফুলকপির পাকোড়া। বিকেলের চায়ের সঙ্গে এই ফুলকপির পাকোড়া পরিবেশন করে নিতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আশা করছি আজকের এই ফুলকপির পাকোড়া রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো পাকোড়া বানানোর জন্য এখানে আমি বড় সাইজের একটা ফুলকপি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর ফুলকপি খুব ভালো করে আমি ধুয়ে একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি। আর ফুলকপিটা এখন আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ। আর দিয়ে দেব 1 চা চামচের মতো লবণ। তাহলে ফুলকপিতে যদি পোকা থাকে বেরিয়ে আসবে, আর ফুলকপিটাও একটু সফট হয়ে আসবে, তাহলে পাকোড়াগুলো খুব সুন্দরভাবে ক্রিস্পি হবে। তো এইভাবে আমি লবণ আর গরম পানি দিয়ে ডুবে রাখলাম 5 মিনিট। 5 মিনিট পর আমি এই গরম পানি থেকে ফুলকপিগুলো তুলে নেব। তো পানি থেকে আমি তুলে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চালের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা একসঙ্গে আছে। কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এখানে। আর এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি দিয়ে হাত দিয়ে খুব ভালো করে এগুলো একসঙ্গে মেখে নেব। খুব ভালো করে মেখে নিতে হবে। চাইলে কিন্তু এখানে চালের গুঁড়া বা ময়দার পরিবর্তে এখানে বেসনও ব্যবহার করতে পারবেন। তো খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এখন ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। তারপর এখন দিয়ে দিচ্ছি ফুলকপির টুকরোগুলো। তো প্রথম ব্যাচে যতগুলো ধরে আমি ততগুলো ভেজে নেব। তো এক ব্যাচে কিন্তু ভাজা যাবে না, আমি 2 ব্যাচে ভেজে নেব। ফুলকপির টুকরোগুলো দেওয়ার পরে যখন এক পাশটা হয়ে আসবে তখন আমি উল্টে দেব। আর চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে এই ফুলকপির পাকোড়াগুলো ভেজে নেব। তো এইভাবে বেশ কয়েকবার উল্টে পাল্টে নিতে হবে, তাহলে কিন্তু ক্রিস্পি হবে এই ফুলকপির পাকোড়াগুলো, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি আমি। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব এই ফুলকপির পাকোড়াগুলো। ঠিক একই নিয়মে আমি বাকিগুলো আমি ভেজে নেব। এই ফুলকপির পাকোড়াগুলো কিন্তু খেতে অনেক ক্রিস্পি আর অনেক মচমচে। তো বিকেলে চায়ের আড্ডায় এই ফুলকপির পাকোড়া হলে কিন্তু জমে যাবে। আর শীতকালে কিন্তু আমাদের হাতের কাছে ফুলকপি সবার বাড়িতেই থাকে। তো আশা করছি আজকের এই ফুলকপির পাকোড়া রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।